সি প্রোগ্রামিং এর এই ভিডিও টিউটোরিয়ালে আমি স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। ইমরান আলম। আজকে হচ্ছে যে আমরা দেখব হচ্ছে নেস্টেড লুপ। নেস্টেড লুপ আর কিছুই না, একটা লুপের ভিতরে আমরা আরেকটা লুপ লিখবো, এটাই হচ্ছে নেস্টেড লুপ। তো এটাকে আমরা দেখবো। আমি হচ্ছে আপনাদেরকে ডিরেক্ট কোড ব্লকসে নিয়ে আসলাম এবং হচ্ছে নেস্টেড লুপটা আমি বলছি একটা লুপের ভিতরে আরেকটা লুপ। যেমন আমি এখানে ভিতরে লিখতেছি ফর লুপটা। আমি এখানে একটা ইন্ট আই নামে একটা ভেরিয়েবল কল করে রাখতেছি আগের থেকে। এরপর হচ্ছে আই ইজ ইকুয়াল আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1। তারপর হচ্ছে আমি দিচ্ছি আই এর একটা কন্ডিশন দিচ্ছি, তার ভ্যালু হবে কি 5 পর্যন্ত। আইটা হচ্ছে 5 বার হচ্ছে যে চলবে এই লুপটা, এবং হচ্ছে আই প্লাস প্লাস। তারপর হচ্ছে যে আমি দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখন আমি এখানে লিখতেছি প্রিন্টএফ %d নিউ লাইন। তারপর হচ্ছে যে আমি দিচ্ছি আই এর ভ্যালু, আমি এখানে রান দিলাম। তাহলে এখানে হচ্ছে কি, সে 1 থেকে 5 পর্যন্ত লেখা প্রিন্ট করে দেখাবে, এটা আমরা বুঝতেছি এবং পারফেক্টলি কাজ করতেছি। এখন এই লুপটার ভিতরেই আমরা এরকম আরেকটা লুপ লিখবো। এই যে সেকেন্ড স্টেটমেন্ট, এই যে প্রিন্টএফের জায়গায় আমরা কি করবো, এখানে ভিতরে আরেকটা এরকম একটা লুপ লিখবো। এটা কি আমরা বলি হচ্ছে নেস্টেড লুপ। যেমন হচ্ছে আমি এখানে হচ্ছে ফর লিখতেছি, আরেকটা লুপ লিখতেছি। তারপর হচ্ছে লিখতেছি হচ্ছে জে নামে একটা ভেরিয়েবল 1। তারপর হচ্ছে জের ভ্যালু এখন এখানে কত হবে, এখানে তার ভ্যালু হবে আমরা বলি হচ্ছে 3 হবে। ওকে, তার ভ্যালু 3 হবে, অর্থাৎ 3 বার হচ্ছে এই লুপটা চলবে ভিতরে। তারপর হচ্ছে আমি জে প্লাস প্লাস দিচ্ছি। তারপর হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে যে স্টেটমেন্ট আমি লিখে দিচ্ছি, এই যে প্রিন্টএফ আই আমি এখানে এতে দিয়ে রাখছি। এখন আমি এটাকে কি করি, এটাকে একটা বার রান দিই। ওকে, তাহলে দেখি আমি কি হয়। তো আমি সেই প্রোগ্রামটাকে রান দিচ্ছি, এখানে ইরর দেখাচ্ছে কারণ আমি জেকে ইনিশিয়ালাইজেশন করি নাই। এই কারণে আমি জেকে ইনিশিয়ালাইজেশন করে দিচ্ছি, এখানে একটা স্পেস দিয়ে এন্টার দিয়ে দিয়ে দিই। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে হয়তো কি হচ্ছে আসলে বোঝা যাচ্ছে না। তো এই জিনিসটা দেখেন, এই যে 3 বার 1 লেখা উঠতেছে, 3 বার 2 লেখা উঠতেছে, এভাবে হচ্ছে 3 বার লেখাটা উঠতেছে। ওকে, এটার কারণটা কি, এইখানে হচ্ছে এই যে প্রিন্টএফ এর ভিতরে আমি যেটা দিছি ওইটার ভ্যালুকে সে 3 বার লিখতেছে, এটাই তো এই লুপটা করতেছে। ওকে, তো আমি হচ্ছে এখানে একটা স্পেস দিই, যেমন হচ্ছে প্রিন্টএফ হচ্ছে আমি এখানে হয়তো একটা স্পেস দিই বা হচ্ছে একটা নিউ লাইন দিই। নিউ লাইন দিয়ে দিলাম, দিয়ে আমি সেটা রান দিই। ওকে, এই যে সে 3 বার করে এই যে লুপটা লেখাটা এইখানে ভিতরে যে স্টেটমেন্টেই থাকবে ওটাকে 3 বার করে সে লিখবে। তো আমি এখানে ভিতরে একটা কাজ করি, জের ভ্যালুটা প্রিন্ট দেই, তাহলে দেখি কি হয়। এই যে সে হচ্ছে 1 2 3 লেখাটাকে কয়বার সে প্রিন্ট করতেছে, 5 বার প্রিন্ট করবে। 1 2 3 4 5, দেখছি আমরা 5 বার প্রিন্ট করছে। এখন কথা হচ্ছে এই লেখার এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা কিভাবে কাজ করতেছে, মানে হচ্ছে যে কিভাবে কাজ করতেছে এটা হচ্ছে যে আমরা একটু দেখবো। তো এই স্টেটমেন্টটা হচ্ছে যে দেখার জন্য আমি হচ্ছে যে বোর্ড থেকে দেখাচ্ছি। তো এই যে আমি দেখি এখানে ভিতরে কি করতেছে, সে এই যে 1 2 3 এই লেখাটা কয়বার সে প্রিন্ট করছে, 3 বারই ঠিকই সে 1 থেকে 2 3 প্রিন্ট করছে। ওকে, তো এই জিনিসটা আমরা একটু বুঝি। তো এই যে প্রথম লুপটা কে কি করবে, সে 5 বার প্রিন্ট করবে, যাই থাকবে এই লুপের ভিতরে। এই লুপের ভিতরে আম থাকুক, জাম থাকুক, কদুর থাকুক, মূলা থাকুক, যাই থাকুক এর ভিতরে, সে কি করবে, 5 বার ওই জিনিসটাকে করবে, ওই কাজটাকে। তো দেখি আমরা 5 বার করছি কিনা, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, সে কি তার ক্রাইটেরিয়া ঠিকই রাখছে, সে 5 বার লেখাটাকে প্রিন্ট করছে। এখন এর ভিতরে তো আমি একটা লুপ লিখছি, ওই লুপটা কি করতেছে, এইখানে হচ্ছে আমি কি লিখছি, এই লুপটার জন্য 1 থেকে 3 পর্যন্ত লেখা প্রিন্ট করবে। সে এই লুপটা কি করতেছে, যে জাস্ট 1 থেকে 3 পর্যন্ত লেখাটা প্রিন্ট করতেছে, এবং এখানে আমি জের ভ্যালুটা প্রিন্ট করছি, এই কারণে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত সে লেখা প্রিন্ট করছে। এখন যদি আমি এখানে আই দিতাম, তাহলে সে কি করতো, 3 বার হচ্ছে আই কে প্রিন্ট করতো, মানে অর্থাৎ 1, তারপর হচ্ছে 2 3 বার, তারপর হচ্ছে 3 3 বার, তারপর হচ্ছে 4 3 বার, তারপর হচ্ছে 5 3 বার প্রিন্ট করতো। কেন প্রিন্ট করতো, কারণ আমি এখানের ভিতরে বলছি কি, এ তো যেই করি আমি এই লুপটা 3 বার চলবে আর এই লুপটা 5 বার চলবে। এখন আমি এখানে যাই করি আমার 3 বার আর হচ্ছে 5 বার চলবে। এখন আমি এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ারিজম করে দেখাচ্ছি। আমি আরেকটা প্রোগ্রাম লিখি, যেমন আমি এখানে ভিতরে লিখতেছি হচ্ছে এগুলো কিছু না লিখে আমি ডিরেক্ট হচ্ছে এখানে ভিতরে লিখতেছি হচ্ছে হাই। তাহলে কি হয় আমি একটু দেখি। এই যে এখানে ভিতরে কি হচ্ছে, আমার এটা কি করতেছে, এই যে হাই লেখাটাকে কি করতেছে 3 বার, এবং হচ্ছে 5 বার প্রিন্ট করতেছে 5 বার। হাই লেখাটা 3 বার এবং হচ্ছে পরবর্তী 5 বার প্রিন্ট করতেছে। তো হচ্ছে পুরো আমাদের হচ্ছে যেরকম বিভিন্ন কাজে হচ্ছে নেস্টেড লুপ লাগবে, বিভিন্ন ধরনের কাজ করতে গেলে আমাদের হচ্ছে নেস্টেড লুপ নিয়ে কাজ করতে হয়। এই কারণে হচ্ছে যে আমরা পরবর্তীতে আরো নেস্টেড লুপটা ভালোভাবে দেবো। নেস্টেড লুপের এই ভিডিও টিউটোরিয়াল এতটুকুই। পরবর্তীতে হচ্ছে প্রবলেম সলভিং নামে একটা টিউটোরিয়াল আসবে, সরি প্রবলেম সলভিং একটা ভিডিও আসবে, ওইখানে ভিতরে হচ্ছে নেস্টেড লুপ বিভিন্ন 2 একটা ম্যাথ করে দেখানো হবে, প্রবলেম সলভ করে দেখানো হবে। পরবর্তীতে হচ্ছে যে নেস্টেড লুপের ভিডিও টিউটোরিয়াল এতটুকুই। পরবর্তীতে হচ্ছে যে একটা ভিডিও আসবে যেখানে হচ্ছে যে নেস্টেড লুপ বা লুপ রিলেটেড কিছু হচ্ছে প্রবলেম করে দেখানো হবে।